হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের ভাই আমিও ভালো আছি। চলে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। দেখেন, এবার আমাদের এলাকায় অসাধারণ ধান হয়েছে। খুব সুন্দর ধান হয়েছে। দেখেন, অনেক সুন্দর ধান হয়েছে। এত বন্যা হওয়ার পরেও এত সুন্দর ধান হয়েছে, তার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই যে এত সুন্দর ধান হয়েছে, এটা কল্পনার বাইরে। কখনো আমরা ভাবতে পারি নাই যে বন্যা হওয়ার পরে এত সুন্দর ধান হবে। এই যে পুরা বিল দেখেন, পুরা বিলে অনেক সুন্দর ধান হয়েছে। আসল কথা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ। আমরা কখনো ভাবি নাই, আশায় ছেড়ে দিছিলাম, ভাবছিলাম ধান হবে না এবারকার, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো সুন্দর ধান হয়েছে। দেখেন, অনেক সুন্দর ধান। তারপরেও কিছু লোক আছে, অলক্ষী মার্কা কিছু লোক আছে, বলবে কি জানেন, যে এবার ধান হয় নাই। শুকরিয়া আদায় করে না রাব্বুল আলামিনের দরবারে, কখনো শুকরিয়া আদায় করে না যে না ধান হয়েছে। যেহেতু যে বন্যা গেছে, এই বন্যার থেকে যে এত সুন্দর ধান হয়েছে, সেটাই তো শুকরিয়া আদায় করা দরকার। দেখেন, অসাধারণ ধান। এই যে এত সুন্দর ধান কখনোই হয় না, এবছর অনেক সুন্দর ধান হয়েছে। কিছু লোক আছে তারপরে বলে ধান হয় নাই। এরা কেমন জানি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, শুধু নাই নাই বলে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ কি না পারে। এই বিলগুলো সব পানিতে ডুবা ছিল, তারপরেও যে এত সুন্দর ধান হয়েছে, এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। যে ওকে, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।